আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তান তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর। দুনিয়ার আগুন জ্বালাতে হলে কাঠের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়। জাহান্নামের আগুন জ্বালাবে পাথর দ্বারা, পাথর থেকে আগুন উঠবে, পাথর দিয়ে জ্বালাবে, ওখানে মানুষগুলো পালাবে। জাহান্নামের জ্বালানি হলো মানুষ এবং পাথর। ওখানে এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে এমন কিছু ফেরেশতা রেখে দিয়েছেন, তারা বয়রা, কানে শুনবে না। ফেরেশতা যত চিৎকার করে তারা কানে শুনবে না। তারা এত শক্তিশালী, এরা এত শক্তিশালী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমন শক্তিশালী একজন জাহান্নামের ফেরেশতা 70,000 কাফেরকে একত্রিত করে। একজন নয়, দুইজন নয়, 70,000 কাফের একত্রিত করে একজন ফেরেশতা 70,000 কাফেরকে একবারে জাহান্নামে ফালাবে। এত শক্তিশালী ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, অল্প সময়ে কথা বলবো, তারপর আমরা নামাজ পড়ে নেব। আসলে আজকের রাত্রিটা হলো ইবাদতের রাত্রি। ইবাদতের রাত্রি, ইবাদতের মাধ্যমে প্রতিযোগিতার রাত্রি। এতক্ষণ কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছেন। কোরআনে কারিম এমন একটি কিতাব, এর তেলাওয়াত যদি সারা রাত্র ভর শোনে, তারপরেও শোনা শেষ হবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার ইহুদিদের জনসভায় গিয়েছেন। তো ইহুদি ফাদরিকে বলা হয়েছে, আপনি ভাষণ দেন, আমাদেরকে কিছু নসিহাত করেন। উনি বসেছে, বসে বলে, আমার তো নসিহাত আসে না। কেন আসে না? একজন মুমিন মুসলমান আমাদের এই মজলিসে বসা, ওনাকে উঠিয়ে দেন, তারপর আমার ভিতর থেকে কথা বের হবে। খোঁজা আরম্ভ করেছে, বাইজিদ বুস্তামিকে খুঁজে এরা পেয়েছে। এরা জিজ্ঞেস করেছে, যেহেতু আপনি এখানে এসেছেন, আপনি আমাদের মাহফিলে এসেছেন, কিছু প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর উত্তর আপনি যদি দিতে পারেন, তাহলে আমরা সকলেই আপনাকে ধন্যবাদ দেব। আর যদি আপনি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারেন, তাহলে এখান থেকে যেতে পারবেন না। ফাদরি এইবার প্রশ্ন করেছে, বলেন তো, জান্নাতের মধ্যে একটি গাছ, যেটাকে শাজারায়ে দুবা বলা হয়, এই গাছের শাখা প্রশাখা প্রত্যেকটি জান্নাতে, প্রত্যেকটি কামরায় পৌঁছে যাবে। এই গাছের সঙ্গে তুলনা করে এমন কোনো কিছু দুনিয়াতে রয়েছে কিনা যেটা প্রত্যেক জায়গায় জায়গায় পৌঁছে?
হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, এটা আমি উত্তর দিতে পারবো। তো উত্তর দেন। উনি বলেছেন, সূর্যের আলো। সূর্যের আলো পৃথিবীর প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায়, ঠিক না বে ঠিক? দ্বিতীয় আবার প্রশ্ন করেছেন, আপনি বলেন তো, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সবসময় ভালো ভালো খাবার জান্নাতীদেরকে দিবেন। সকালবেলা নাস্তা দিবেন যে একজন জান্নাতীকে ৬০,০০০ হুর জান্নাতীর জন্য, একজন জান্নাতীর জন্য খাবার নিয়ে আসবেন, সকালবেলার নাস্তা নিয়ে আসবেন ৬০,০০০ হুর। 2 হাতের মধ্যে 2টি প্লেট থাকবে। এবার বলেন তো কয় হাজার প্লেট? কথা বুঝেন নাই? যদি ৬০,০০০ হুরের 2 হাতে প্লেট থাকে তাহলে কয় হাজার? ১,২০,০০০ প্লেট খাবার হলো একজন জান্নাতীর সকালবেলার নাস্তা। সুবহানাল্লাহ। তো সবসময় ভালো ভালো খাবার দেবে, খাবার শুধু মজাই লাগবে, শুধু মজাই লাগবে। কোনোদিন মজা লাগে না অন্য খাবার দেন, জান্নাতীরা একথা বলবে না। আপনি দুনিয়াতে এমন একটি মেসাল দিয়ে বুঝিয়ে দেন, জান্নাতের খাবার যেমন মজা লাগে দুনিয়ার মধ্যে জান্নাতের খাবার যেমন মজা, এমন মনে হয় নতুন নতুন খাবার। সকালবেলা যেই খাবার বিকেলবেলা ওই খাবার, কিন্তু মনে হবে বিকেলবেলার খাবার নতুন খাবার। তো আপনি বলেন তো দুনিয়াতে একটি মেসাল দেন যেটা দুনিয়াতে সবসময় মজা, নতুন নতুন ভাব। তো উনি বলেছিলেন আল্লাহর কোরআন। মদিনার ইমাম যখন সূরা ফাতিহা পড়ে এটা আলাদা মজা, ঠিক না বে ঠিক? মক্কার ইমাম যখন সূরা ফাতিহা পড়ে নতুন মনে হয়, মিশরের কারীরা যখন সূরা ফাতিহা পড়ে নতুন মনে হয়। আমাদের এই মসজিদের হাফেজ সাহেব 3 জন হাফেজ তারাবি পড়াবে, পরের 2 জন তেলাওয়াত করেছে, একজন অসুস্থতার কারণে আসতে পারে নাই। মনে হয় তেলাওয়াত শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে মনে হয় নতুন নতুন তেলাওয়াত, মজাই লাগে। সারা রাত্র ভর মনে চায় কোরআনের তেলাওয়াত শুনতেই। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কিছু কথা বলার এবং বুঝার সে তৌফিক আমাদেরকে যদি দেন, তাহলে আমরা কিছু সামান্য কিছু কথা বুঝব এবং কি কথাগুলো বলবো একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের কিছু সময় পরে ইনশাল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যাব, আমরা বেশি দেরি করব না। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। নিয়ামত কার দেওয়া? আওয়াজ দেন, নিয়ামত কার দেওয়া? আল্লাহর দেওয়া আমানত, অর্থাৎ নিয়ামত আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা যদি আল্লাহর দেওয়ার নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। তো মাছ যেমনি পানিতে ডুবান্ত অবস্থায়, ঠিক আমরাও আল্লাহ তাআলার নিয়ামতে ডুবান্ত অবস্থায় মনে হয় আল্লাহর নিয়ামতে আমরা ডুবে রয়েছি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর নিয়ামতকে খেয়ে
আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় না করলে নিয়ামতকে ছিনিয়ে নেবেন, নিয়ামত আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। আজকের রাত্রিটি হলো শবে বরাতের রাত্রি। গত জুমায় আলোচনা করে বলেছিলাম শবে বরাতে আমাদের 5টি আমল। কয়টি আমল? একটি হাদিসের মধ্যে 3টি আমল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রওয়ায়াত। এই হাদিসটি থেকে আমরা 3টি আমল পাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত থেকে, এই হাদিস থেকে আমরা একটি আমল পাই। আর ফুকাহায়ে কেরাম আরও একটি আমল, ফুকাহায়ে কেরাম আরও একটি আমলের কথা বলেছেন। এই মোট 5টি আমল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে হাদিস রওয়ায়াত করেছেন, এই হাদিস থেকে 3টি আমলের কথা এসেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর নবী বলেন, যখন নিসফুল লাইল শবে বরাত চলে আসে তখন তোমরা দণ্ডমান হও, দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়াও, কোরআন তেলাওয়াত শুরু করো, জিকির আজকার শুরু করো, আল্লাহর ইবাদত শুরু করো। 1 নম্বর আমল। 2 নম্বর আমল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। 2 নম্বর আমল বলেন, আজকের রাত্রে ইবাদত করবা, সকালবেলায় একটি রোজা রাখবা, তারপরের দিন একটি রোজা। আমল কয়টা হলো? 2টি আমল হলো। এই রাত্রে যখন মাগরিবের নামাজের আজান হয়েছে, আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নেমে এসেছেন। নেমে এসে বান্দাদেরকে ডাকেন আর বলেন, কে আছো তোমরা গুনাহগার, আমার নিকট গুনাহ ক্ষমা চাইবা, গুনাহ ক্ষমা চাও। কে অসুস্থ, সুস্থতার জন্য আমার কাছে চাও। কার রিজিকের অভাব। প্রথম আমল হলো আজকের রাত্রে ইবাদত করা, তারপরের দিন রোজা রাখা, অর্থাৎ আগামী দিন রোজা রাখা। আল্লাহ তাআলা আজকের রাত্রিতে মাগরিবের নামাজের পরেই প্রথম আসমানে চলে আসেন। এসে বান্দাদেরকে ডাকেন আর বলেন, কে অসুস্থ, অসুস্থতার জন্য আমার নিকট চাও। কার রিজিকের অভাব, আমার নিকট চাও, আমি রিজিক দেব, সুস্থ করে দেব। কার গুনাহ কে ক্ষমা চাইবা, আমার কাছে চাও, আমি গুনাহ ক্ষমা করে দেব। এই 3টি আমল। 2 নম্বর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, উনি বলেন, নিসফুল লাইল শবে বরাতের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করেছেন। আমার ঘরে প্রবেশ করে শুইবেন না শুয়ে নবীজি বের হয়ে গেলেন। আমি মনে করেছিলাম অন্য বিবিদের ঘরে গিয়েছে। আমি নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে অন্য বিবিদের ঘরে খুঁজলাম, পেলাম না। নবীকে আমি কবরস্থানের কাছে পেলাম, জান্নাতুল বাকির কাছে পেলাম। নবীজি মুমিনদের জন্য দোয়া করতেছিলেন। এই হাদিস থেকে পাওয়া যায় আরেকটি আমল, কবর জিয়ারত করা। ফুকায়ে কেরাম আরেকটি আমলের কথা বলেছেন, আজকের রাত্রে যাতে পবিত্রতম রাত্রি, ইবাদত শুরু করব তো গোসলের মাধ্যমে শুরু করলাম মুস্তাহাব। এই 5টি আমল আজকের রাত্রির জন্য 5টি আমল পাওয়া যায়। আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমি সূরা
তাহরিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সময় কম, ইনশাল্লাহ শেষ করে দেব। সূরা তাহরিম শুরু করেছেন নবীজির ফ্যামিলির একটি ঘটনা দিয়ে। ঘটনা শুধু আমাদের ফ্যামিলির মধ্যেই ঝামেলা নয়, নবীর ফ্যামিলিতেও ঝামেলা। নবীজি সমাধা করে দিয়েছেন। কিভাবে সমাধা করেছেন তা নবী এই সূরার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ঘটনা দিয়ে শিক্ষা দিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে আরো কিছু নসিহত করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তান, তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর। দুনিয়ার আগুন জ্বালাতে হলে কাঠের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়। জাহান্নামের আগুন জ্বালাবে পাথর দ্বারা, পাথর থেকে আগুন উঠবে, পাথর দিয়ে জ্বালাবে, ওখানে মানুষগুলো পালাবে। জাহান্নামের জ্বালানি হলো মানুষ এবং পাথর। ওখানে এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে এমন কিছু ফেরেশতা রেখে দিয়েছেন, তারা বয়রা, কানে শুনবে না। ফেরেশতা যত চিৎকার করে তারা কানে শুনবে না। তারা এত শক্তিশালী, এরা এত শক্তিশালী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমন শক্তিশালী, একজন জাহান্নামের ফেরেশতা 70,000 কাফেরকে একত্রিত করে। একজন নয়, দুইজন নয়, 70,000 কাফের একত্রিত করে একজন ফেরেশতা 70,000 কাফেরকে একবারে জাহান্নামে পালাবে। এত শক্তিশালী ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এরা এমন এক ফেরেশতা, এরা তোমার চিৎকার শুনবে না, তোমার হাহাকার শুনবে না। আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেছেন ঠিক তাই করবে, তার পরিবর্তে উল্টা করবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুমিনদেরকে ডাকলেন, কি সুন্দর ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা তাওবা করো। প্রথম আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, আবার তোমার আহলদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, তওবা, তাওবাতুন নাসুহা। তওবা যদি করতে পারো, আন্তরিক তওবা, আশা করা যায় আল্লাহ তাআলা আন্তরিক তওবার কারণে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এটা হলো আন্তরিক তওবা। আন্তরিক তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তুমি যখন আল্লাহকে ডাকবা, আল্লাহকে স্মরণ করবা, আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করবে।
তুমি আল্লাহকে যদি একবার স্মরণ করো, আল্লাহ দুইবার স্মরণ করবে। তুমি এক হাত অগ্রসর হলে আল্লাহ তাআলা তোমার দিকে দুই হাত অগ্রসর হয়। আল্লাহকে যদি 100 বার ডাকা হয়, আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে 200 বার। বান্দা যদি আল্লাহর দিকে দৌড়ে অগ্রসর হয়, হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ তাআলা বান্দার দিকে দৌড়ে অগ্রসর হয়। এজন্য আল্লাহ তাআলা কি মায়া করে বললেন, ও ঈমানদারেরা, তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা, আন্তরিক তাওবা। আন্তরিক তাওবা যদি করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাওবা কবুল করতে পারেন। তুমি মনে করেছো যত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, সাগরের পেনা পরিমাণ হয়, আল্লাহর দয়া আকাশ পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পৃথিবীর মধ্যে মা তার সন্তানকে ভালোবাসে, মহাব্বত করে, বাবা তার ছেলেকে মহাব্বত করে, গাবি তার বাছুরকে মহাব্বত করে। আল্লাহ পাক মাত্র একটি ভালোবাসা দুনিয়াতে দিয়েছেন, 99 প্রকার ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ পাক সেই 99 ভালোবাসা জান্নাতে ব্যবহার করবেন, আখিরাতে ব্যবহার করবেন। আখিরাতে ব্যবহার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের দয়া সাগর পরিমাণ, আকাশ পরিমাণ, আসমান পরিমাণ, আর আযম পরিমাণ। আল্লাহ চান শুধু একটু উসিলা চান, যে উসিলার কারণে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি বড় মুহাদ্দিস। মারা যাওয়ার সময় ওনার ওয়ারিসদেরকে ওসিয়ত করে গিয়েছেন। চুল ছিল কালো, দাড়ি ছিল কালো, মারা গিয়েছে। আমি তো চলে যাচ্ছি, তোমরা আমাকে দাফন করবা, আমার চুলে সাদা পাউডার মাখবা, দাড়িতে সাদা পাউডার মেখে তারপর তোমরা আমাকে দাফন করবা। যেই কথা সেই কাজ, দাফন করা হয়েছে। কোনো এক ব্যক্তি ওনাকে স্বপ্ন দেখেছে, স্বপ্ন বর্ণনা করেছে, ওখান থেকে আমরা কিতাবে পাই। কবরে চলে যায়, 2 জন ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন করার জন্য চলে আসে। উনি সওয়ালের কোনো জবাব দেয় নাই, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরওয়ালাকে প্রশ্ন করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা গিয়েছে, তুমি তো প্রশ্নের জবাব দিলা না, এমন কি চাও? প্রশ্নগুলো করা হয়েছে, তোমরা প্রশ্নের জবাব দিলা না। উনি বলেন, আমাকে যে এইভাবে ধমকের সুরে জিজ্ঞেস করেছে, আমি ভয় পেয়ে গিয়েছি, এজন্য আমি সওয়ালের জবাব দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আবার প্রশ্ন করেছেন। উনি বললেন, আয় আল্লাহ, আপনি তো বলেছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যাদের দাড়ি পাকনা, চুল পাকনাওয়ালা মুরব্বী, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রশ্নগুলো সহজ করে দিবেন, এদের প্রশ্নগুলো করবেন সহজ, জবাবগুলোও সহজ। এরা যখন আল্লাহর নিকট হাত পেতে আল্লাহর নিকট কোনো কিছু চায়, আল্লাহ পাক তাদের হাতকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আমি তো বুড়া মানুষ, আমার দাড়ি সাদা, আমার চুল সাদা, আমি তো বুড়া মানুষ। ফেরেশতারা যেভাবে আমাকে প্রশ্ন করেছিল, অত্যন্ত কঠিন সুরে প্রশ্ন করেছিল,
এই জন্য প্রশ্নের আমি জবাব দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, হে মুহাদ্দিস, হে বুড়া মিয়া, তুমি তো আসল বুড়া না, তুমি তো নকল বুড়া। তোমার তো দাড়ি কালো ছিল, চুল কালো ছিল, তুমি তো আসল বুড়া নয়, তুমি হইলে নকল বুড়া। নকল বুড়া হয়ে আমার দরবারে এসেছো কেন? কাজী ইয়াহইয়া আকসাম বলেন, আয় আল্লাহ, আপনার ভয়, আপনার খৌফের কারণে আমি দাড়ির মধ্যে সাদা মিশ্রিত করে আপনার দরবারে আসলাম, একমাত্র আপনার ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যাতে আমাকে ভয় করেছ, যাও, আমার খৌফের কারণে, আমার ভয়ের কারণে তোমাকে আমি মাফ করে দিলাম। বনি ইসরাইলের এক লোক 500 বছর পর্যন্ত বাড়িতে ইবাদত করেছে। বিভিন্ন জায়গা থেকে হাদিসের কথা, বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রতিদিন ওনার নিকট আসে। এসে এসে খুব বিরক্ত করে, বাড়ি থেকে বের হয়ে গেলেন। সাগরের দ্বীপে ইবাদত করা শুরু করলেন। দোয়া করেছেন, আয় আল্লাহ, আমি যদি মারা যাই, সেজদারত অবস্থায় আমাকে মৃত্যু দান করিয়েন। লোকটি সেজদারত অবস্থায় মৃত্যুদান করা হয়েছে, লোকটি এখনো সেজদা অবস্থায়। যখন কিয়ামতের মাঠে আমাকে উঠাবেন, সেজদারত অবস্থায় যাতে আমি উঠতে পারি, এই জন্য আমাকে সেজদায় রাখবেন। এখনো লোকটি সেজদায়। কিয়ামতের মাঠে ওনাকে উঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, এই লোকটিকে আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও। লোকটি ডেকে বলবেন, আয় আল্লাহ, যদি আপনার দয়ায় জান্নাতে যেতে হয়, আমি যে বাড়িতে 500 বছর ইবাদত করলাম, আবার সাগরের দ্বীপে এসে আরো 500 বছর ইবাদত করলাম, তাহলে আমার ইবাদতগুলো গেল কোথায়? ইবাদত কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, লোকটিকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ, আমাকে জাহান্নামে দিবেন, এতদিন ইবাদত করলাম, আমাকে একটু হিসাব বুঝিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, তুমি 1000 বছর পর্যন্ত ইবাদত করেছ, তার মূল্য যদি তুমি চাও, তোমাকে আমি মূল্য দিয়ে দিতে পারবো। এবার বলো, আমার দেওয়া নিয়ামত 2টি চক্ষুকে আমি তোমাকে দিলাম, 2টি চক্ষের দাম দিয়ে যাও। দিতে পারবেন কেউ? সম্ভব হবে দুনিয়াতে? কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। 2টি চক্ষু দিয়ে যাও, আল্লাহর দেওয়া নিয়ামত। তুমি যে জান্নাতের আশা করো, চোখের মূল্যগুলো দিয়ে যাও। লোকটি বুঝলেন, আয় আল্লাহ, আমি যে ইবাদত করেছি, ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আপনার দয়া ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আমার দয়ায় লোকটিকে জান্নাতে দাও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার, তোমরা আন্তরিক তওবা করো। قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم مرة في اليوم 100 مرة। আল্লাহর নবীর আগের গুনাহ নাই, পরের গুনাহ নাই, সামনের গুনাহ নাই, পিছনের গুনাহ নাই। নবী সমস্ত গুনাহ থেকে পবিত্র।
যদি কেউ বলে নবী গুনাহগার, নবীর গুনাহ হয়েছে, তার ঈমান থাকবে না। নবীর কোনো গুনাহ নাই, তারপরেও নবীজি প্রতিদিন 100 বার তওবা করতেন। নবীজি শুধু বাথরুমে গেলে পরে বাথরুম থেকে বের হয়েই তওবা করতেন, গুফরানাক। নবীজি যদি প্রতিদিন 100 বার তওবা করে যে নবীর গুনাহ নেই, আমরা ওই নবীর উম্মত, আমরা হলাম গুনাহগার। আমরা কত তওবা করার প্রয়োজন ছিল, আমরা তো সেই তওবা করি নাই। আজকের রাত্রটা হলো উপযুক্ত রাত্র, তওবা করার একেবারে উপযুক্ত সময়। এই সময়তে কি করবেন আপনারা? তওবা করবেন। কার দরবারে তওবা? আল্লাহর দরবারে তওবা। তওবা করার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত? তওবা এইভাবে কবুল হবে না। বাত পাক করতে যেমনি 4টি শর্তের প্রয়োজন হয়, ফাতিলার প্রয়োজন, আগুনের প্রয়োজন, চাউলের প্রয়োজন। আগুন, চাউল, ফাতিলা, ফানির প্রয়োজন। যদি ফানি না থাকে বাত হবে? পাতিলা না থাকলে বাত হবে? ঠিক 4টি শর্তের বাত হবে। বাত পাক করতে হলে 4টি শর্ত ঠিক। তওবা আল্লাহর দরবারে কবুল করাতে হলে 4টি শর্ত। 1 নাম্বার হলো, আমি যে গুনাহ করেছি এই গুনার ব্যাপারে অনুতপ্ত হতে হবে। আমি গুনাহ করেছি, গুনার ব্যাপারে অনুতপ্ত হতে হবে। আহা, অন্যায় করে ফেলেছি। 2 নাম্বার হলো, যেই গুনাহ করেছি আল্লাহর নিকট ওয়াদায় আবদ্ধ হতে হবে, আমি আর কোনোদিন গুনাহ করব না। 3 নাম্বার হলো, গুনার সঙ্গে যদি অপরের হক থাকে তাহলে তার হক ফিরিয়ে দিতে হবে। 4 নাম্বার হলো, আল্লাহর নিকট ওয়াদা দিতে হবে আর কোনো প্রকার গুনাহ আমি করব না। এই 4টি শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে তওবা কবুল হবে। এখন তওবা করবেন, আজকের রাত্রে তওবা করবেন, সকালে উঠে আবার গুনাহ করবেন। আজকের রাত্রে তওবা করবেন, সকালে উঠে আবার গুনাহ করবেন। এই গুনাহে তওবা কবুল হবে না। এই জন্য আজকের রাত্রটাই হলো সুবর্ণ সুযোগ। কিছু ইবাদত করবেন, তওবা করবেন। ইবাদত হলো নামাজ পড়বেন 2 রাকাত করে। আপনি যত রাকাত নামাজ পড়তে পারেন, সহজ যে 2টি সূরা পারেন, এই 2টি সূরা দিয়ে আপনি সারা রাত নামাজ পড়েন। কিন্তু অন্যান্য বই পাওয়া যায় এই সূরা এতবার পড়তে হবে, ওই সূরা অতবার পড়তে হবে, এগুলো হলো সব ভুয়া। আপনি যেই সূরাগুলো পারেন, ঠিক যেই 2টি সূরা পারেন, এই 2টি সূরা দিয়ে 2 রাকাত করে এই নামাজ হবে নফল নামাজ। আমি শবে বরাতের নামাজ পড়তেছি এটা নয়। কি নামাজ? নফল নামাজ। আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি। 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 10 রাকাত পারেন, আপনারা পড়তে পারবেন। কিন্তু হ্যাঁ, ঘুম চলে এসেছে, বাড়িতে চলে যান, ওখানে গিয়ে ঘুমান, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ শুরু করে দেন। সারা রাত্র নামাজ পড়লেন, তারপরে ঘুম চলে আসলো, ঘুমিয়ে গেলেন, ফজরের নামাজটা পড়লেন না। সারা জিন্দিগি ভর যদি শবে বরাতের শবে কদর চলে আসে, সারা জিন্দিগি ভর আপনি ইবাদত করতে থাকেন, 1 ওয়াক্ত ফরজ নামাজের সমপরিমাণ হবে না। এজন্য ফরজ নামাজের প্রতি খুব খেয়াল রাখতে হবে। ফরজ এটা ছাড়া যাবে না, নফল হলো অতিরিক্ত। মাশাআল্লাহ, আজকে পুরা মসজিদ ভরপুর, রাস্তায় হবে, মাঠে মানুষ। কিন্তু আমি আপনি আজকের নামাজ হলো নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। কিন্তু এশারের নামাজ প্রতিদিন হয় না? হয় না? প্রতিদিন হয়। এই নামাজগুলো, ফরজ নামাজগুলো প্রতিদিন আমার প্রয়োজন। অনেকগুলো কথা বললাম। যারা সালাতুত তাসবিহ পড়েন আপনারা পড়তে পারেন, যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে
সে যদি রাতে মারা যায়, ওই রাত্রে মারা যায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ। যদি দিনে পড়ে, দিনে যদি মারা যায়, সে জান্নাতি। সবসময় আস্তাগফিরুল্লাহ, আজকের তাওবা আপনি পারেন না, পুরা তাওবা পারেন না, বলেন তো আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ পড়েছেন, এটাই আপনার তাওবা। আপনি এই তাওবা করেছেন, তাওবা করে শুধু আপনার ভাষায় আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা দিবেন যে আমি আর কোনোদিন গুনাহ করব না, গুনার কাছেও যাব না। আমরা কি একটু ওয়াদা করতে পারি নাই? একটু ওয়াদা করতে পারি নাই যে আমরা আর গুনার কাছে যাব না? আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন, আমরা আর গুনার কাছে যাব না। আল্লাহ, জহিরি বাতিনি কোনো গুনার কাছে যাব না। আল্লাহ, আপনার এই বান্দারা আজকের রাত্রিতে ওয়াদা করেছে মসজিদে বসে, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন।